আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন প্রবাসী 24। কোনো দেশে অসংখ্য মানুষ রয়েছে অথচ কাজের অভাব। আবার অনেক দেশ রয়েছে যেখানে কর্মীর অভাবে মাইলের পর মাইল কৃষিজমি অব্যবহৃত হয়ে পড়ে রয়েছে। কারখানায় শ্রমিক সংকট, হাসপাতালে নার্সের অভাব। সেসব দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বড় ভূমিকা রাখে বিভিন্ন দেশ থেকে যাওয়া প্রবাসী শ্রমিকেরা। কোভিড-19-এর পর বিশ্বব্যাপী দেখা দিয়েছে শ্রমের চাহিদা। এসব চাহিদা পূরণে উদার হচ্ছে অনেক উন্নত দেশ। বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে ১,২০,০০,০০০-এর বেশি বাংলাদেশি কাজের সন্ধানে রয়েছে। জনশক্তি কর্মসংস্থান তথ্য অনুযায়ী ২০২২ সালে বিদেশে ১০,৮৩,০০০ বাংলাদেশি কর্মীর কর্মসংস্থান হয়েছেন। ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত ৩,২৩,০১০ জন কর্মী বিদেশে গেছেন। এর মধ্যে শতকরা ৩৮% বা ১,২২,৫৭২ জন গেছেন সৌদি আরবে, আর বাকিদের বেশিরভাগই মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে। তবে বাংলাদেশের দৃষ্টি এখন ইউরোপ ও এশিয়ার উন্নত দেশগুলোর দিকে। আর এ তালিকায় বাংলাদেশি প্রবাসীদের জন্য সম্ভাবনার দুয়ার খুলেছেন ৫ দেশ। উচ্চ বেতনে এসব দেশে নির্দিষ্ট কয়েকটি খাতে কাজ পাবেন কেবল দক্ষ কর্মীরাই। জেনে আসি দেশগুলো সম্পর্কে। উত্তর পশ্চিম ইউরোপের দেশ বেলজিয়াম বাংলাদেশ থেকে কর্মী নেবে। এমনিতেই এই দেশটি একটি অপেক্ষাকৃত স্থিতিশীল রাষ্ট্র। বেলজিয়ামের শ্রমবাজার খুবই উন্নত, কারণ এ দেশে কর্মী বাহিনী ভীষণ দক্ষ। এরা শিক্ষা ও প্রশিক্ষণের উপর বেশি জোর দিয়ে থাকেন। বেলজিয়ামে শ্রমিকদের চাহিদা শিল্প ও অন্যান্য সেক্টর জুড়ে পরিবর্তিত হয়। কিছু সেক্টরে দক্ষ পেশাদারদের চাহিদা বেশি। ইউরোপের বাণিজ্য কেন্দ্র নামে পরিচিত বেলজিয়ামের চাহিদায় দেখা দিয়েছে বাংলাদেশি কর্মীর। বিশ্বের ২৩তম অর্থনীতি দেশে শীঘ্রই কর্মী পাঠানো শুরু করবে বাংলাদেশ। কাজের জন্য বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছে এই দেশটি খুবই পছন্দের। এখানকার কাজের পরিবেশ কর্মীদেরকে তৃপ্তি দেয়, ফলে সন্তুষ্ট চিত্তে তারা কাজ করে থাকেন। এছাড়া পরবর্তী কাজ পেতেও সুবিধা বেলজিয়ামে, ফলে কাজ হারানো বা নতুন কাজ পাওয়ার জন্য হাহাকার করতে হয় না। পাশাপাশি ইউরোপের অন্যান্য দেশের তুলনায় এখানে জীবনযাপনের খরচ বেশ কম। এমন অবস্থা গত কয়েক বছর ধরেই অব্যাহত রয়েছে। আর কাজের জন্য পারিশ্রমিকও খুব ভালো। বেলজিয়ামের অফিসিয়াল ভাষা তিনটি: ডাচ, ফ্রেঞ্চ ও জার্মান। এছাড়া ইংরেজি ভাষারও ব্যাপক প্রচলন রয়েছে দেশটিতে। কাজের সন্ধানে এ দেশে যেতে চাইলে দেশটির ভাষা সম্পর্কে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। কৃষি, নির্মাণ শিল্প, তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ নিয়ে এই দেশে যেতে পারেন। কর্মী পাঠানোর জন্য দেশটির সাথে সমঝোতা স্মারক সইয়ের পরে কর্মী পাঠানো শুরু হবে। সুতরাং সময় নষ্ট করে নিজেকে দক্ষ করে গড়ে তুলুন। বিশ্বব্যাপী আর্থিক কেন্দ্র ও আন্তর্জাতিক বাণিজ্যিক হংকং উন্নত এই দেশটিতে রয়েছে প্রতিযোগিতামূলক শ্রমবাজার। আয়তনে ছোট হলেও বিশ্বের 40তম অর্থনীতির দেশ হংকং। ২০১৩ সালে প্রথম বাংলাদেশ থেকে স্বল্প পরিসরে নারী কর্মী যায় দেশটিতে। বর্তমানে কেয়ার বিভিন্ন খাতে হংকংয়ের নারী কর্মীদের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। নিরাপদ কর্ম এবং উচ্চ বেতনে চাকরি পেতে ইচ্ছুকদের অবশ্যই ক্যান্টোনিজ ভাষা জানতে হবে ও বিভিন্ন প্রশিক্ষণ থাকতে হবে। এমনিতেই হংকংয়ের অর্থনীতি বৈচিত্র্যময়। পেশাদার পরিষেবা, পর্যটন, খাদ্য, রসদ, বাণিজ্য এবং তথ্য প্রযুক্তি সহ গুরুত্বপূর্ণ অনেক খাতে দক্ষ লোকের প্রয়োজন। বিশেষ করে অ্যাকাউন্টিং, আইন, প্রযুক্তি, নির্মাণ শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ ইত্যাদি ক্ষেত্রে কাজের সুযোগ রয়েছে দেশটিতে। সরকারের সাথে আলোচনা হয়েছে, এখন সমঝোতা সইয়ের পর কর্মী পাঠাতে পারবে বাংলাদেশ। বিশ্বের ১৩তম অর্থনীতির দেশ অস্ট্রেলিয়া। কৃষিখাতে কর্মী সংকটে ভুগতে থাকা অস্ট্রেলিয়ার খামারগুলোতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে দেশটির বাংলাদেশ মিশন অস্ট্রেলিয়ার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছে। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় উন্নত এই দেশটি। অস্ট্রেলিয়ায় তুলনামূলকভাবে শক্তিশালী এবং বৈচিত্র্যময় শ্রমবাজার রয়েছে। দেশটির স্থিতিশীল অর্থনীতি এবং উচ্চ আয়ের সুযোগ রয়েছে। সারা বিশ্বের মানুষের কাছে প্রিয় এক গন্তব্যের নাম অস্ট্রেলিয়া। কৃষি ছাড়াও অস্ট্রেলিয়ায় শ্রমিকদের চাহিদা শিল্প, স্বাস্থ্য সেবা, শিক্ষা, পর্যটন, খনি, নির্মাণ, উৎপাদন ও তথ্য প্রযুক্তি খাত পর্যন্ত বিস্তৃত। সাম্প্রতিক বছরগুলোতে এসব খাতে দক্ষ শ্রমশক্তির দারুণ ঘাটতি দেখা দেয়, যা পূরণে কর্মীদের আকৃষ্ট করার জন্য দক্ষ ও অভিবাসন কর্মসূচি ও প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করে দেশটি। এই দেশে যেতে হলে ভালোভাবে ইংরেজি জানা জরুরি।
বাংলাদেশি কর্মীদের জন্য আরেক দুয়ার খুলে দিয়েছেন নিউজিল্যান্ডের শ্রমবাজার। নিউজিল্যান্ড বিশ্বের 50তম অর্থনীতির দেশ। তুলনামূলক স্থিতিশীল ও শ্রমবাজার রয়েছে এই দেশে। দেশটিতে শক্তিশালী অর্থনীতি, জীবনযাত্রার মান এবং আকর্ষণীয় কাজের পরিবেশের জন্য পৃথিবীব্যাপী সুপরিচিত। নিউজিল্যান্ডের প্রধান শিল্পের মধ্যে রয়েছে কৃষি, পর্যটন, উৎপাদন, নির্মাণ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও তথ্য প্রযুক্তি। এই সেক্টরগুলিতে প্রায়শই পেশাদার কর্মীর চাহিদা দেখা দেয়, যা পূরণে হিমশিম খাচ্ছে দেশটি। বিশেষ করে প্রকৌশলবিদ্যা, আইটি বিশেষজ্ঞদের মতো বিভিন্ন ভূমিকায় দক্ষ কর্মীর চাহিদা এই দেশে সবসময় রয়েছে। তবে এই মুহূর্তে বাংলাদেশ থেকে কৃষি খাত, নির্মাণ ও নার্সিং পেশায় কর্মী নিতে চান নিউজিল্যান্ড। কাজের দক্ষতার পাশাপাশি ইংরেজি ভাষা জানা জরুরি। মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানেও নতুন করে শ্রমবাজার খুলেছে বাংলাদেশি কর্মীদের জন্য। সাম্প্রতিক বছরগুলোতে বিপুল বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করেছে দেশটি, ফলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এছাড়াও বিভিন্ন অর্থনৈতিক সংস্থা বাস্তবায়নের উজবেকিস্তানের শ্রমবাজারে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। উজবেক অর্থনীতির প্রধান খাতগুলির মধ্যে রয়েছে কৃষি, খনি উৎপাদন, টেলিযোগাযোগ ও পরিষেবা। বিগত বছরগুলোতে দেশটির সরকার অর্থনীতিতে বৈচিত্র্য আনতে সক্ষম হয়েছে। তথ্য প্রযুক্তি ও পর্যটনের খাতে মনোযোগ দেওয়ার সুফল পাচ্ছে দেশটি। এই 5 দেশ থেকে ওয়ার্ক অর্ডার পেয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। চেষ্টা চলছে সমঝোতা সইয়ের পাঠানো শুরু হবে এরপরেই। দক্ষ কর্মীর মূল্য পুরো পৃথিবীতেই রয়েছে। অদক্ষ হয়ে নিজ খরচে বিদেশে যাওয়ার থেকে নিজেই দক্ষ হয়ে বিদেশে যাওয়া খুবই ভালো। ব্যক্তি এবং পরিবারের জন্য খুবই উপকার হয় এবং দেশও হয় লাভবান। দক্ষ শ্রমিক গড়ে তুলতে সরকারি 70টি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে একযোগে চলছে কর্মী প্রশিক্ষণ। এর পিছনে না ঘুরে কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিন এবং দক্ষিণ কোরিয়া, জাপান, ইতালি, যুক্তরাষ্ট্রের প্রচুর মাস্টারের প্রয়োজন। 1 মাস থেকে 2 বছর, 4 বছর প্রশিক্ষণ নিয়ে দেখুন, আপনাকে কেউ আটকাতে পারবে না। আসসালামু আলাইকুম।